টাঙ্গাইলের ভুয়াপুরে সড়ক ও জনপদ বিভাগের জমি উদ্ধারের নামে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চলছে চিঠি চালাচালি। এদিকে পৌরসভার বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত টাকা দিয়ে দোকান বরাদ্দ নিয়েছেন তারা। টাঙ্গাইলের ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকার ফুটপাত ও জমি দখল করে গড়ে উঠেছিল বেশ কিছু অস্থায়ী দোকানপাট। সম্প্রতি সেগুলো উচ্ছেদ করে পৌরসভা। পরে সেখানে নতুন করে দোকান নির্মাণের পর বরাদ্দ দেওয়া হয় স্থানীয় ব্যবসায়ীদের কাছে। তবে সড়ক ও জনপদ বলছে এই জায়গাটি তাদের মালিকানাধীন। অধিদপ্তরের অনুমতি ছাড়া মার্কেট নির্মাণ করায় ভুয়াপুর পৌরসভা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান সওজের এই কর্মকর্তা। আমাদের কোনো জমি ব্যবহার করতে গেলে নির্দিষ্ট ফর্মে আবেদন করে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে তারপর সেটা ব্যবহার করতে হয়, এবং সেক্ষেত্রে সড়ক বিভাগ কোনো অনুমোদন দিতে পারে না, এবং আমরা এই ধরনের কোনো অনুমোদন দেওয়ার জন্য আবেদন পাইনি। আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আরও বাজারের অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, পৌরসভা টাকার বিনিময়ে তাদেরকে দোকান বরাদ্দ দিলেও এখনো কোনো কাগজপত্র দেয়নি। দোকান নির্মাণের খরচ বাবদ টাকা দেয়া লাগবে বলেও জানান তারা। পৌরসভা থেকে একটা বলছে যে আপনারা পৌরসভা যা দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো 500 টাকা ভাড়া ধরা হয়েছে পৌরসভা থেকে নিব। এটা হিসাব পাতি হয় না, এটা বলে যে হিসাব করে এরা কত টাকা খরচ হয়েছে এই খরচটা আমাদের দেওয়া লাগবে। ভুয়াপুর পৌরসভা প্রশাসকের দাবি, জমিটি দীর্ঘদিন বেদখলে ছিল। নাগরিকদের সুবিধা দিতেই মার্কেটটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে দাবি তার। প্রশ্ন উঠেছে যে রোডসের জায়গায় আমি কেন দোকানটা করে দিলাম। তখনও কিন্তু তারা দোকান তুলতো, তখন তারা নিজেদের মতন তুলতো। এই চিঠির রেসপন্ডে তারা আসলে আমাদেরকে বলতে পারবে না, কোনো অনুমতিও দিতে পারবে না, দেওয়ার সুযোগ নেই। তারপরও একটা অফিসিয়াল একটা ডেকোরাম মেনটেন করা, এই কারণে আমি অফিসিয়াল চিঠিগুলো দিয়েছি। পৌরসভা ও সওজের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। আইন অনুযায়ী সমাধানের তাগিদ দিয়ে স্থানীয়রা বলছেন, দ্রুত সমস্যা না মেটালে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।